পরশু কোনো ভিডিও আসেনি, আসলে সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি। জানোই তো একা হাতে সব দিক সামলাতে হচ্ছে, সেই জন্য আর করে ওঠা হয়নি। যাই হোক, শুক্রবার ছিল মিঠির নাচ গানের ক্লাস, তো ওকে নিয়ে যাচ্ছিলাম। ফার্স্টে ছিল নাচ, তারপরে গান। ও রিক্সায় বসে গান প্র্যাকটিস করছে। কী অবস্থা বলো। স্কুলে দিয়ে এলাম, আর গানের স্কুলে গিয়ে হঠাৎ গুরুমা বলছে, মানে প্রথমে ওর নাচ থাকে তারপরে গান থাকে। তো নাচের ক্লাসে গুরুমা থাকেন। গুরুমা বললেন যে হঠাৎ করেই আমার পড়াতে যাওয়ার কথা ছিল, যেটা আমায় দেরি করে যেতে হবে। হঠাৎ করে গুরুমার আর্জি হচ্ছে হেয়ার স্টাইলিংয়ের জন্য। উনি বুক করলেন যে একটা বিয়ে বাড়িতে যাবেন, উনি মেকআপ তেমন করেন না, উনি একটু হেয়ারটা করার জন্য বুক করলেন। আর ওই জন্য আমি জিনিস গুছিয়ে নিয়েছি, কিছু ফুল কিনে নিয়েছি, আর আমার হেয়ারের জিনিস একটা ব্যাগে নিয়ে নিয়েছি। 6:30 বাজে, 7টার মধ্যে আমাকে ঢুকতে হবে ম্যামের বাড়ি। গুরুমার বাড়ি খুবই কাছে আমাদের বাড়ি থেকে, 10-15 মিনিট লাগে ম্যাক্সিমাম। আমি 6:45 বেরিয়ে যাব, পৌঁছে যাব। তো গুরুমাকে হেয়ার করে তারপর আমাকে 8টায় পড়াতে যেতে হবে। চলো করি সব কিছু। হুট করে যে একটা বুকিং পড়ে যাবে এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। চলো যাওয়া যাক। তো যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়েছিলাম। আর ভেন্যুতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো, বাট বিয়েটা সেখানে হচ্ছে না, হচ্ছে অন্য জায়গায়। তো যাই হোক, গেলাম ভেতরে, গিয়ে দেখি গুরুমা নিজেই তখনও স্কুল থেকে আসেননি। তাও কিছুক্ষণ ওয়েট করার পরে গুরুমা চলে এলেন। গুরুমা আজকে কীরকম চুল বাঁধতে চাইছেন? আমি কোনো রকম মানে একদমই অর্ডিনারি, জাস্ট চুলটা ছাড়ার ওপরে যদি কিছু করা যায়, কারণ চুলটা তো আবার ছোটো, খুব একটা বড় নয়। হ্যাঁ, এবার এটার মধ্যে যদি একটুখানি কিছু করে ঢেউ খেলিয়ে যদি কিছু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে করা যাক। হেয়ার তো করতে চলে এসেছি, এসে দেখছি গরুমার সামনের দিকের চুলটা একেবারেই বলতে গেলে নেই। মানে সামনের পোর্শনে চুলটা অনেকটাই কম, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। আর যেহেতু বয়সের কারণে হয়তো গোছটাও কিছুটা কমে গেছে। এই হেয়ারে কিন্তু হেয়ার স্টাইলিং করা একটু প্রবলেম, এক্সটেনশন ছাড়া। তো এক্সটেনশন ছাড়াই করতে চেয়েছিলেন। গরুমার চুলটা পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে। যেহেতু একদম লাস্ট মোমেন্টের বুকিং, আলাদা করে আমি যে হেয়ারগুলোর স্ক্যাল্পে ঢাকার জন্য যে পাউডারটা কিনবো সেই টাইমটা আমি পাইনি। তো একদম লাস্ট মোমেন্টের বুকিং ছিল, প্লাস উনি বলেছেন এক্সটেনশনস ইউজ করবেন না, কিন্তু এদিকে ওপেন হেয়ার চাইছেন। তো সেই জন্য আমার যেরকম মাথায় এলো এটাই আমি করলাম। এখানে ব্যাক কম্বিং করে যে পাফটা করব সেটার মতো খুব বেশি জায়গা, মানে খুব বেশি চুল ছিল না, তবু যতটা যা চেষ্টা করেছি করে দেওয়ার। তোমরা জানিও কীরকম কী হয়েছে। আর ফুলটা আমি একটু সামনেই করে দিতে চেয়েছিলাম, বাট গরুমার প্রেফারেন্স ছিল একটু পিছনের দিকে, মানে যাতে সামনে থেকে ফুলটা দেখা না যায় সেই হিসেবেই ফুলটা লাগাতে। তো আমিও সেই অনুযায়ী লাগিয়েছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখো, এটা তো গেল শুক্রবারের ঘটনা। এরপরে আমি চলে এলাম তার পরের দিনে, কারণ ভিডিও কোনো ছাড়া হয়নি, তোমরা দেখেইছো। পরের দিন সকালবেলা কি করব ভাবছিলাম, দুপুরবেলা কি রান্না করব ভাবছিলাম। হঠাৎ করে মাথায় এলো যে ফ্রিজে কিছুটা ভাত আছে। এবার মিঠিকে জিজ্ঞাসা করলাম, কী রে, ভাত ভাজা খাবি? ফ্রাইড রাইসের মতো করে যদি বানিয়ে দিই। বললো যে হ্যাঁ খাবো। তো আমিও সেই অনুযায়ী করতে চলে এসেছিলাম। কিছুই তেমন করিনি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কিছু সবজি ফ্রিজে আমার ভেজে রাখা ছিল, যেগুলো আমি পরে অ্যাড করেছিলাম, কারণ ওগুলো ম্যাগি বা এরকম ভাত ভাজা করলে কাজে দেয় বেশ। আমি ওই জন্য ওটাকে একটু করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে তো ভাত ভাজাটা বানিয়েই নিয়েছিলাম। এরপরে ভাবলাম যে কোনো তো মাছ মাংস কিছু করছি না, তাই ভাবলাম এর মধ্যে একটু ডিম ভুজিয়া করেও দিয়ে দিই, তাহলে জিনিসটা আর একটু খেতে ভালো লাগবে। আর মিঠি তো ডিম পাগল, তোমরা জানোই। তো সেই অনুযায়ী আমি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, কালকে কোনো ভিডিও আসেনি, সরি সবাইকে, কারণ কালকে সত্যি বলছি একদম টাইম পাইনি। কালকে ভিডিও আমি করেছি, কিন্তু এডিট করার আর টাইম পাইনি। পড়ানোর টাইমটা কালকে স্লটটা চেঞ্জ হয়ে গেছিলো দুটো স্টুডেন্টের মধ্যে, অবশ্য পরে সেটা ঠিক করে নিয়েছিলাম। তো সব কিছু মিলে একটু ব্যস্ততা গেছিলো, যেটার জন্য আর হয়নি। তো দেখো, ডিমটাকে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আর অনেকেই মায়ের আপডেট আমার কাছেও জানতে চাইছো, তো মায়ের চ্যানেলটা তোমরা ফলো করলে খুব ভালো করে জানতে পারবে, ওটাই আমার মনে হয় বেটার হবে। তো সেই জন্য তোমাদের মায়ের চ্যানেলেও চোখ রাখতে হবে। আশা করছি মা শুধু আপডেটটুকু অ্যাটলিস্ট দিয়ে দেবে। যদি কোনো দিন ভিডিও করতে নাও পারে, কমিউনিটি পোস্টের মাধ্যমে কিছু না কিছুভাবে ঠিক দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো ফার্স্টে একটা ডিম ভুজিয়া করে নিয়েছিলাম দেখো, তারপর আরেকটা করে নিলাম।
আর এইভাবে ডিম ভুজিয়া করাটা তো মায়ের থেকে শিখেছি অবভিয়াসলি। আর ডিম ভুজিয়া করাটা না দেখতে কেমন একটা মেসি, কিন্তু তারপরে হয়ে গেলে ঠিকঠাকই হয়ে যায়। তো এই কড়াটা একটু হালকা লেগে গেছিলো, তো ওটা আমার মাজতে বেশ ভালোই কষ্ট হয়েছিল। তবে যাই হোক, এদিকে আমার ডিম ভুজিয়া করা হয়ে গেছে, সেটাকে ভাবলাম মিশিয়ে দিই, তাহলে চারিদিকে থাকবে ঠিকঠাকভাবে। চলো, আমার আজকে দুপুরের লাঞ্চ বানানো কমপ্লিট। আর এই দেখো, আজকে আমার এটা লাগাতে এসেছিলো, এটা একটা গ্লো সাইন বোর্ড, যেটার এখনও লাইটের কানেকশনটা করা হয়নি। তো যাই হোক, এটা বহুদিন আগে আমি বানাতে দিয়েছিলাম, এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, আর আজকে মিঠি কোথায় যাবে? তোর সাথে পড়তে যাবো। তুই পড়াতে যাবি? বলে পড়াতে যাব। না, তুই পড়তে যাবি, ওখানে যাবো। এই একা থাকার একটাই চাপ আমাদের, যে আমার পড়ানোর টাইম অ্যাডজাস্ট করা, তাই না কোনো? আজকে মিঠির টিউশন সন্ধ্যাবেলা, আর আমার বিকেল থেকে আজকে পড়ানো আছে, আর সেটা আমায় যেতে হবে। আজকে বাড়ি আসবে না বলে সমস্যাটা হয়ে গেছে, কারণ রাখার জায়গা নেই। এবার একা তো আর রেখে যেতে পারি না, সেই জন্য মিঠিকে নিয়েই যাব। মিঠি আমার সাথে যাবে, কি চুপচাপ বসে থাকবে, ফিরে এসে মিঠি যাবে পড়তে, ওকে পড়তে দিয়ে আসবো, তারপর আবার আমার বাড়িতে স্টুডেন্টরা আসবে পড়তে। এটা হচ্ছে আমার আজকের রুটিন, তাই না? যাবি তো? না, গল্পের বই নিয়ে নিস, চুপচাপ বসে থাকবি নাকি? গল্পের বই পড়বি, ঠিক আছে? মোহ দেখো কেমন করছে। হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ, সব কিছুতে হ্যাঁ। তো লক্ষ্মী মেয়ে। আর কিরকম লাগলো ওর দুপুরে খাবারটা? ভালো লেগেছে? সব কিছুতে গান মারছে। ড্রয়িং ক্লাসে ঠিকঠাক হচ্ছে সব? ড্রয়িং করেছি, আবার গান না রে, এবার কিন্তু মার খাবে দুষ্টু মেয়ে। সোজা বদমাইশি করছে, দেখেছো কিরকম? এক নম্বরের দুষ্টু। এই আবার গান না রে। এই করে মেয়েটার মাইন্ড ডাইভার্ট করে রাখতে হয় সারাদিন, তাই না? ওই আবার এখানে দিয়েছে, দুষ্টু মেয়ে একদম। আজকে আমার সাথে পড়াতে যাবি? বুনু কি করতে হবে আজকে? পড়াতে। এটা গেল কালকের দৃশ্য। দেন চলে এসেছি, দেখো আজকে সকালে ব্রেকফাস্ট করে কাজ করতে। তবে হ্যাঁ, কালকে মিঠিকে নিয়ে আর পড়াতে যেতে হয়নি, কারণ অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের জন্যই আমার টাইমটা এলোমেলো হয়ে যাচ্ছিল। তো তাকে তার টাইমেই আমি ডেকে নিলাম, করে আমার যে টাইমে সন্ধ্যাবেলা পড়াতে যাওয়ার কথা ছিল, মানে ওটা তো আমার শিডিউলের টাইম, সেই টাইমে আমি পড়াতে গেছি। তো যাই হোক, মুনুকে নিয়ে আর যেতে হয়নি, কারণ ফার্স্টে পড়ানোরা বাড়িতে ছিল, দেন পড়াতে গেছিলাম। আমি যখন পড়াতে গেছিলাম মিঠিকে, তখন আমি ওর স্যারের কাছে পড়তে দিয়ে গেছিলাম। তো ওরও টিউশনে বলাই রয়েছে, যেহেতু এরকম ব্যাপার, তো স্যারও খুবই কোঅপারেট করছে। তো আমি যখন পড়াতে যাচ্ছি তখন ওকে পড়াতে দিয়ে আসছি। তো যাই হোক, সব কিছু মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার পড়ানোটা সেইভাবেই আমি রেখেছি, যাতে মিঠিকে একা রেখে কোথাও যেতে না হয়। আমি যখন পড়াতে যাবো ও তখন পড়তে যায়, আদারওয়াইজ যদি আমার পরপর দুটো পড়ানো থাকে, প্রথমেরটা আমি বাড়িতে পড়ানো রাখছি, বাড়িতে পড়ছে তো ও আমার সাথেই থাকছে, দেন আমি পড়াতে যাচ্ছি ওকে পড়তে দিয়ে। তো কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, ঠিকঠাকই ম্যানেজ হয়ে যাচ্ছে। আর এই ঘরে খাটটার অবস্থা দেখছো কী অবস্থা, জামা কাপড় পরে। এবার প্রত্যেক দিন তো সব কটা ঘর একসাথে করে ওঠা যাচ্ছে না, কারণ মিঠিকে নিয়ে বুঝতেই পারছো, কারণ এক পাশ দিয়ে আমি গোছাচ্ছি, আর এক পাশ গিয়ে দেখছি ততক্ষণে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা অবভিয়াসলি এটা জানো। তো যাই হোক, অসুবিধা নেই, জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, এগুলো সব কাঁচা জামা কাপড়। আজকেও অবশ্য কিছু জামা কাপড় কেচেছি, সকালবেলা ব্রেকফাস্ট করার আগেই কেচেছি, সেটা কেচে ছাদে অলরেডি মেলে দিয়ে এসেছি। আর এখন যা রোদ, বেশি দেরি হওয়ার কথাও না শুকানোর জন্য। যাই হোক, এদিকে আমি এগুলো করছি, আর এর মধ্যে কিন্তু আমার স্নান পুজো অলরেডি ডান। তো সেসবের মানে পুজোর কোনো ভিডিও নেই, করে ওঠা হয়নি, ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এখন জামাকাপড়গুলো ভাঁজ করছি। আর আজকে দুপুরবেলা মহারানীর ইচ্ছা হয়েছে, সে ভাত খাবে না, সে পাস্তা খাবে, কারণ তার ভাত খেতে রোজ ভালো লাগছে না, তাই জন্য সেটাই বানাতে হবে। তবে সেটা আর আজকের ভিডিওতে দেখাবো না, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ বুঝতেই পারছো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে। আর আমার তো সব জামা কাপড় ভাঁজ করা ডান, এবার সবগুলো তার নিজের নিজের জায়গায় রেখে দেবো, কারণ কোনোটা আমার তাকে যাবে, কোনোটা বুনুর ডেকে যাবে, কোনোটা মা বাপির জায়গায় যাবে, কোনোটা সোয়েটারের জায়গায় যাবে, সব আলাদা আলাদা জায়গা আছে। তো সেই অনুযায়ী সব কটাকে গুছিয়ে রাখবো। আর এখন দেখো হয়ে গেছে না পরিষ্কার, জামা কাপড়গুলো ভাঁজ করে এলোমেলো যা জিনিস ছিল খাট থেকে সরিয়ে খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, ব্যাস খাট আমার পরিষ্কার। এগুলো সব এক্সট্রা বালিশ ওই ঘরে রাখা। তো এই ঘরে এসে বিছানাটাও তুলে নিয়েছি, সব কিছু পড়েছিল। আসলে সকালবেলা আগে ব্রেকফাস্টটা বানাতে গেছিলাম, সেই জন্য হয়ে ওঠেনি।
তো আজকে অনেক বেলায় হলো। আর এই দিকে দেখো বাসন, এগুলো কত জমেছে। তো যাই হোক, সব মেজে টেজে নিয়েছি। আর এইদিকে আমি চলে এসেছি ছাদের জামা কাপড়গুলো তুলতে। এই যে মিঠিরই, সব মিঠির, একটাও আমার নেই এখানে, কারণ আমারগুলো তো আমি রোজেরটা রোজ করেছি, আর মিঠিরগুলো কয়েকটা জমে গেছিলো। এই সব এক একটা কোণা থেকে বের করে এনে কেচে টেচে মেলে নিয়েছি। জামা কাপড় কেচে ধুয়ে ছাদে রেখে দিয়েছি। আর সব কটা না শুকিয়ে পুরো গরম হয়ে গেছে, যা রোদ। আর মিঠির এই জামা কাপড়গুলো মিঠি একটা কোণায় রেখে দিয়েছিল, এত বদমাস। যাই হোক, তো এগুলোও তুলে নিলাম, বেশিক্ষণ রেখে লাভ নেই, রং নষ্ট হবে শুধু শুধু রোদ্রে। আর গাছে এসে দেখি বোগেনভেলিয়া গাছটাতে বেশ ফুল হয়েছে। হ্যাঁ, অবশ্য রাস্তার ধারে যেরকমটা দেখো বড় বড় গাছগুলোতে যত হয় সেরকম হয়নি, বাট বাড়ির ছাদের টব হিসেবে অনেক হয়েছে। এই দেখো, এই ফুলগুলো না আগে হয়েছিল, এগুলো সব শুকিয়ে গেছে। যাই হোক, আর ওই দিকে দেখো আরেকটা গোছ তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছিলো দেখতে, কালারটা এত সুন্দর না। আর এই দিকের ফুলগুলো দেখো কীরকম একটা পিঙ্ক টাইপের হয়েছে, আর ওই দিকেরগুলো একটু লালচে ঘেঁষের, কী জানি কেন, একই গাছে দু রকমের। এই ফুলগুলো না দেখতে আমার খুব ভাল লাগে। আর ওই দিকে দেখো জবা ফুল হয়ে রয়েছে, যেগুলো আমি তুলতে ভুলে গেছিলাম। এগুলো এখনই তুলে দিয়ে দেবো ঠাকুরকে, কারণ ওই তিনটেই মিস হয়ে গেছে দেখো। আর এইদিকে কমলা লেবু হয়েছে, যেগুলো মারাত্মক টক এখনও। যাই হোক, আজকে ভিডিওটা বরং এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।